আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আবার চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে খুব হালকা পাতলা নাস্তা করেছিলাম। আজকে নাস্তায় ছিল চা আর বিস্কিট। তারপরেই আমি দুপুরের জন্য রান্না চড়িয়ে দিয়েছিলাম। আজকে আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হব। গাড়িকে বিকাল 4টায় আসতে বলেছি, তাই খুব শর্টকাটে আজকে রান্না করব। প্রথমে ভাত রান্না করে নিয়েছিলাম, তারপরে কাতল মাছ ভুনা করছি। আজকে কাতল মাছের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে তার মধ্যে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। তার সাথে দুটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাটাকে টমেটো সহ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম যেন কোনো মশলার স্মেল না থাকে। দেন আমি আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো সেই কষানো মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এবার এই মশলায় মাছগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে তার মধ্যে আমি পরিমিত পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন এই পানিটা শুকিয়ে যখন মাখা মাখা হয়ে তেল উপরে উঠে এসেছে, তখন আমি কিছুটা জিরার ফাঁকি অ্যাড করে দিয়েছি। আমি মূলত বড় মাছ রান্নাতেও জিরার ফাঁকি ইউজ করে থাকি। আমার মাছ রান্নাটা কমপ্লিট। দেন দুপুরে লাঞ্চের পরে বিকালে 4টায় আমাদের গাড়ি চলে এসেছিল। দেন আম্মুদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। বাচ্চাদের, ওর নানা নানু, মামা মামি সবার জন্য একটু মন খারাপ হচ্ছিল, তবে ভালো লাগাও কাজ করছিল। দিদার বাড়িতে যাবে, দিদার বাড়িতে সবাই আছে, সবার সাথে খেলাধুলা করবে, মজা করবে, আনন্দ করবে। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। আজকে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না। মোটামুটি ঢাকা থেকে বের হওয়ার রাস্তায় তেমন একটা জ্যামজট না থাকলেও ঢাকায় ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তা পুরোটাই ব্লক ছিল। দেন বাচ্চারা গাড়িতে একটু চিপস খাচ্ছিল। আসলে টুকটাক না খেলে টাইম পাস হতে চায় না। আমার ছেলে গেমস খেলছিল আর চিপস খাচ্ছিল, তাই মেয়ে মাঝে মধ্যে ওকে খাইয়ে দিচ্ছিল। বড় বুবু বলে কথা। আমার শ্বশুরবাড়ি কোথায় সেটাই আপনাদেরকে বলা হয়নি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। ঢাকা থেকে মোটামুটি লক্ষ্মীপুর যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যায়। আর রাস্তায় যদি মোটামুটি জ্যাম থাকে তাহলে সেটা 4 থেকে 4.5 ঘন্টায় গিয়ে গড়ায়। তো আজকে আমরা খুব একটা যেহেতু জ্যাম পাইনি, মোটামুটি ধারণা করা যাচ্ছে আমরা মোটামুটি 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ। দেন আমরা গল্প করতে করতে এগুচ্ছিলাম। এখানে টোল দিয়ে নিলাম একটা ব্রিজের। বাচ্চারা গাড়িতে গান শুনছিল, খুব এনজয় করছিল। আসলে এভাবে টাইম পাস করতে করতে যদি জার্নি করা যায় তাহলে জার্নিটা অনেক ইজি হয়ে যায়। জার্নি করতে আসলে খুব একটা কষ্ট হয় না। আসলে আমরা চাইলেই আমার শ্বশুরবাড়িতে লঞ্চে কিংবা বাসে অথবা ট্রেনেও যেতে পারি, কিন্তু বাচ্চাদেরকে একটু কমফোর্ট জার্নি করানোর জন্য আমরা এভাবেই সবসময় যাই, যেন অ্যাটলিস্ট বাচ্চাদের কষ্ট না হয়। দেন আমরা আরেকটা ব্রিজ ক্রস করছিলাম। আসলে বাচ্চাদেরকে নিয়ে গল্প আনন্দ করতে করতে আমাদের জার্নিটা মোটামুটি ভালোই হচ্ছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেমে টুকটাক খাওয়া দাওয়া করছিলাম যেন বাচ্চাদের জার্নিটা বোরিং না হয়। দেন আমরা একটা ফিলিং স্টেশনে নেমে পড়েছিলাম।
গাড়ির গ্যাস নিবে সেই উদ্দেশ্যে। এখানে দেখলাম ছোট্ট একটা ফুড কোর্ট ছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা এখানে একটু চা কফি খাবো, সাথে বাচ্চারা যদি কিছু খেতে চায় সেটাও নেবে, তাই চলে এসেছিলাম। এখানে একটা কর্নারে খুব সুন্দর করে এইভাবে ডেকোরেশন করা ছিল। বাচ্চারা তো মাছগুলো দেখে খুবই এক্সাইটেড হচ্ছিল, বাচ্চারা এই জায়গা থেকে সরতেই চাচ্ছিল না। পরে বাচ্চাদেরকে বললাম যে ঠিক আছে, যাওয়ার পথে আবার দেখে নিও, এখন কিছু একটা নিয়ে নাও যদি কিছু খেতে চাও। দেন বাচ্চারা ঘুরে ফিরে দেখছিল, যেহেতু গাড়িতে মোটামুটি চিপস বিস্কিট থেকে শুরু করে টুকটাক ছিল, তাই সেগুলো নিতে চাচ্ছিল না। ওরা আসলে ডিসাইড করতে পারছিল না কি নেবে। আর এখানে ফাস্টফুড আইটেম যেগুলো ছিল সেগুলো আমার কেন জানি দেখে খুব একটা ফ্রেশ মনে হচ্ছিল না। তাছাড়া যারা খাচ্ছিলেন তারাও বলছিলেন যে খাবারগুলো খুব একটা ফ্রেশ না, তাই আর এগুলো আমরা নেইনি। বাচ্চাদেরকে বললাম যে তোমরা মিষ্টির আইটেম অথবা চকলেট আইটেম কিছু একটা দেখো। ওরা এই চকলেটগুলো চুজ করে নিয়েছিল, পরে এগুলো এদেরকে নিয়ে দেওয়া হয়েছিল। সাথে দেখছিলাম মিষ্টির আইটেম কিছু টেস্ট করা যায় কি না, যেহেতু গ্রাম এরিয়া মনে হচ্ছিল মিষ্টির আইটেমগুলো ফ্রেশ হতে পারে। মেয়েকে বললাম পছন্দ করো কি খাবা। আসলে এখনকার দিনের বাচ্চারাও খুব একটা মিষ্টি কিছু খেতে চায় না, সবাই লাইট মিষ্টিটাই পছন্দ করে। তাই আমার মেয়ে কাঁচা ছানা পছন্দ করে নিয়েছিল, ও বলছিল কাঁচা ছানা খাবে, তাই আমরা কাঁচা ছানা আর এখান থেকে লাল মিষ্টিটা অর্ডার করে দিয়েছিলাম টেস্ট করার জন্য যে মিষ্টিগুলো আসলে কেমন। দেন আমরা এখান থেকে এই মিষ্টিগুলো টেস্ট করলাম, দেখলাম যে না, মিষ্টিগুলো সত্যি অনেক ফ্রেশ এবং টেস্টি ছিল। তারপরে চলে আসলাম চা নিতে। চা নিয়ে আমরা এখানে একটা টেবিলে বসে চা খাচ্ছিলাম। এই স্টলটার পাশের পরিবেশটা এত বেশি মনোমুগ্ধকর ছিল যে এখানে বসে এইরকম ওয়েদারে এইরকম পরিবেশে চা খেতে খুবই ভালো লাগছিল। পরবর্তীতে আমার হাজব্যান্ড আরও কিছু মিষ্টি নিয়ে এসেছিল, বলছিল যেহেতু ফ্রেশ মিষ্টিগুলো টেস্টি, খেয়ে নাও। তারপরে এই যে আমরা সবাই শেয়ার করে খেলাম মিষ্টিগুলো। দেন পাশেই দেখছিলাম একটা চাচা ঝালমুড়ি বিক্রি করছিল, আর যারা টেস্ট করছিলেন অনেকেই বলছিল মুড়িটা খুবই সুস্বাদু। তাই আমরাও চলে গিয়েছিলাম চাচার মুড়ি টেস্ট করার জন্য। চাচাকে অর্ডার করে দিলাম, দেন চাচা আমাদের মুড়িটা বানিয়ে দিচ্ছিল। খুব সুন্দর করে সালাদ বাকি মশলা দিয়ে মুড়িটা বানিয়েছিল চাচা। এই যে আমাদের মুড়িটা নিয়ে নিলাম, মুড়িটা সত্যি অনেক বেশি টেস্টি ছিল। দেন ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। এর মধ্যে বাচ্চারা আবারও সেই মাছের কাছে চলে গিয়েছিল। আসলে এই জায়গার এই ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। দেন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। পথে আসতে আসতে সবুজে সবুজে ঘেরা পরিবেশ দেখে সত্যি খুব ভালো লাগছিল। দুই পাশে সবুজ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর পরিবেশ ছিল। আমাদের মোটামুটি মাঝপথেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু আমরা মোটামুটি বিকেলেই রওনা দিয়েছিলাম। তাই মাঝখানে কিছু কিছু বাজারে আমরা জ্যাম পাচ্ছিলাম, কারণ যেহেতু কোরবানির সময় বিভিন্ন জায়গায় গরু বিক্রেতারা গরু নিয়েছিলেন, তাই একটু রাস্তাঘাটে জ্যাম ছিল। আমার শ্বশুরবাড়ি হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জে। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আর আস্তে আস্তে দেখছিলাম বাজারের একদম ফ্রেশ সবজি।
এই গাড়ি দিয়ে যেতে যেতে যখন গ্রাম এলাকায় ঢুকে পড়ি আর এইসব ফ্রেশ ফ্রেশ মাছ সবজি এগুলো দেখি, আমার সত্যি অনেক ভালো লাগে। আজকে অবশ্য কোনো মাছ সবজি কিছু কেনা হয়নি, তবে এগুলো দেখতে দেখতে এনজয় করতে করতেই আমরা আসছিলাম। এই যে আমরা রামগঞ্জে চলে এসেছি। রামগঞ্জ থেকে আমার শ্বশুরবাড়ি মোটামুটি 10 মিনিটের রাস্তা, আর কিছুক্ষণের মধ্যেই আমার শ্বশুরবাড়িতে আমরা পৌঁছে যাব। বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল, কারণ আমাদের আগেই ওদের জেঠু বাবা, জেঠুমা, ফুপি সবাই বাড়িতে চলে এসেছিল। সবাই ওদের জন্য অপেক্ষা করছিল, আর ওরাও অস্থির হয়েছিল কখন ওনাদের সাথে দেখা করবে, কাজিনদের সাথে মজা করবে, আনন্দ করবে। মোটামুটি আজকের জার্নিটা অনেক বড়ই ছিল, খুব টায়ার্ড ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। এই তো বাচ্চারা চলে এসেছে, ওর দিদা গেট খুলে ওদেরকে রিসিভ করে নিচ্ছিল। ওরা খুবই এক্সাইটেড ছিল। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।